কথায় প্রচলিত আছে যে আমরা নিজেই নিজের ভাগ্য লিখি। যদি তাই হতো তাহলে কি আমরা আমাদের ভাগ্যে কখনো দুঃখ আর কষ্ট লিখতাম? এর মানে আদতেও আমরা জানি না যে আমাদের ঠিক কোন কর্মের উপরে আমাদের ভাগ্যগুলি নির্ধারিত হচ্ছে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025 মার্চ মাসে শনিদেবের ঢাইয়া কর্কট রাশি আপনাদের উপর থেকে অবসান হতে চলেছে। আর 29 মার্চ, এই 2025 29 মার্চ হলো সেই বিশেষ দিন। এই মাসে কর্কট রাশি আপনাদের শারীরিক অবস্থান মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। 2025 মার্চ মাসে শনিদেবের ঢাইয়া কর্কট রাশি আপনাদের জীবন থেকে সেটির অবসান হচ্ছে। আর 29 মার্চই হলো সেই বিশেষ দিন। দেখুন, এই মাসে কর্কট রাশি ব্যক্তি আপনাদের শারীরিক সেরকম বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে হ্যাঁ, পেটের প্রবলেম, লিভারের কোনো সমস্যা এই নিয়ে ভুগবেন। আবার এই প্রবলেমটি ছোটখাটো হতে পারে, তবে আপনাদের নিজেদের জীবন শৈলীর কারণেও কিন্তু বেশ কিছু কর্কট রাশি ব্যক্তি আপনারা ঠিক এই প্রবলেম নিয়ে দেখবেন আপনাদের ছোটখাটো কোনো অপারেশনও হয়ে গেল। শারীরিক ব্যাপারে আপনাদেরকে কিছু ক্ষেত্রে সচেতন তো থাকতেই হবে। দেখুন, শরীর আপনাদের কিন্তু কোথাও দুর্বল দুর্বল মনে হবে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, মানসিকভাবে যে সমস্ত দুশ্চিন্তাগুলি আপনাদের জীবনে চলছিল সেগুলিকে দেখবেন আপনারা কিন্তু কমে যাচ্ছে। তবে দীর্ঘ প্রায় 2 থেকে 3 বছর ধরে যারা কোনো রোগে ভুগছিলেন, অসুস্থতায় ভুগছিলেন, সেই রোগ থেকে আপনারা কিন্তু নিস্তার আস্তে আস্তে এই মাস থেকে পাওয়া কিন্তু শুরু করে দেবেন। ট্রাভেলিং এ যাওয়ার সময় আপনারা সাবধান। আর ট্রাভেলিং করবার কালীন আপনারা কিন্তু কারোর সাথে কোনো ঝামেলায় জড়াতে যাবেন না। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে আপনাদের কিন্তু সেটি একটু বাড়তে দেখা যাচ্ছে। একটুখানি সচেতন আপনারা থাকুন। আর দাঁত, চোখ, এইসবের প্রবলেম কিন্তু হতে পারে। এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে, আবার স্কিনের ব্যাপারেও বলবো, আপনাদেরকে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। এবার আসা যাক কর্কট রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথা। এই মাসে পড়াশোনার ব্যাপারে কোন রকম কোনো সিদ্ধান্ত আপনাদের কিন্তু একেবারেই না নেওয়াই ভালো। দেখুন, যদি বিদেশে যাবার কোনো ব্যাপার আপনাদের হয় বা থাকে, এই মাসে সেটি সম্ভব। কিন্তু বিদেশে যারা রয়েছেন বা যারা যাচ্ছেন, যাবেন, তাদেরকেও বলবো সেখানে গিয়ে কারোর সাথে কোনো ঝামেলায় কিন্তু আপনারা জড়াবেন না। আপনারা পড়তে গেছেন, কেবলমাত্র পড়াশোনা নিয়ে থাকুন, তার বাইরে কিন্তু নয়। পড়ায় যে মন আপনাদের বসবে না তা কিন্তু একেবারেই নয়। মন আপনাদের কিন্তু পড়ায় বসবে, কিন্তু কোথাও যেন আরো বেশি একাগ্রতা আপনাদের এই মাসে দরকার। আরো বেশি সিরিয়াস আপনাদেরকে পড়াশোনা নিয়ে কিন্তু হতেই হবে। তবে হ্যাঁ, যদি কোনো সাবজেক্ট মানে বাছাইয়ের ব্যাপার থাকে বা কোন জায়গায় কোন ইনস্টিটিউটে ভর্তি হবেন সেটি সিলেকশনের ব্যাপার থাকে, আমি তো বলবো এই মাসটিতে, বিশেষ করে 29 মার্চ পর্যন্ত আপনারা থেমে যান। 29 মার্চের পরে এই বিষয়ে সিদ্ধান্ত নিন। আপনারা যেটি সিদ্ধান্ত নেবেন সেটি আপনার জন্য ঠিক হবে। এবার আসা যাক যারা কর্কট রাশির প্রেমিক বা প্রেমিকা রয়েছেন তাদের কথায়। আপনাদের সম্পর্কটি নির্ভর করছে আপনাদের নিজের উপরে। আপনি যদি ঠিক থাকেন তাহলে সমস্ত কিছু ঠিক। আপনি যদি কোথাও বেঠিক হন তাহলে সমস্ত কিছু কিন্তু পুরোপুরি ঘুরে যাবে। আর আপনার যে লাভ পার্টনার রয়েছে সে এই মাসে জেদ দেখাবে, সে প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে উঠবে, কিন্তু আপনি দেখবেন আপনি তাকে বোঝাতে যাচ্ছেন, সে কিন্তু কোথাও বুঝতে চাইছে না, কোথাও আপনাকে সে ইগনোরও করছে। মানে আপনি পরিস্থিতিটি ঠিক এরকম লাইফে কিন্তু প্রেমের জীবনে এই পরিস্থিতিটি আপনারা সামনে দেখবেন। ঠিক এর কারণে আপনাদের মধ্যেও কিন্তু ফ্রাস্ট্রেশন আসবে। দেখুন, সম্পর্ককে যদি ঠিক রাখতেই হয় তাহলে কম্প্রোমাইজিং নেচার কিন্তু আপনাদেরকে রাখতেই হবে। এই মাসে যতটা আপনি ঠিক রাখবেন ততটাই আপনার সম্পর্ক কিন্তু ঠিক থাকবে। এবার আসা যাক
কর্কট রাশির দাম্পত্য জীবনের কথা। দেখুন, দাম্পত্য জীবনের কথা বলতে গেলে বিগত প্রায় 2 ইয়ার্স এই সময় ধরে আপনারা দেখছেন জীবনে এই সংক্রান্ত শান্তি কিন্তু নেই। আবার কেউ কেউ নেগেটিভ জোনে পর্যন্ত চলে গিয়েছেন, ডিপ্রেশনে পর্যন্ত চলে গিয়েছেন। আবার আপনার লাইফ পার্টনারের শরীরের কারণেও আপনাদেরকে খুব চিন্তায় পড়তে হয়েছে। এই যে ঢাইয়া আপনাদের চলছিল, এই ঢাইয়ার প্রভাব যেন পুরোপুরি ঠিক এই জায়গাটিতেই আপনাদের পড়েছে। এটি বেশ কিছু কর্কট রাশির ব্যক্তি আপনারা আমার সাথে একমত হবেন যে আপনারা ঠিক এই সিচুয়েশনের মধ্যে দিয়েই চলছেন। কেউ কেউ তো নিজেদের সম্পর্কটিকে কোর্ট পর্যন্ত নিয়ে চলে গিয়েছেন। যারা যেই অবস্থাতেই নিয়ে যান না কেন, এবার দেখবেন ঠিক সেইখান থেকে পরিস্থিতি ঘুরছে। কোর্টেও যদি আপনাদের কোনো কেস চলে থাকে, দেখবেন সেখান থেকেও যেন আপনার ঘরে আপনার স্ত্রী বা আপনার স্বামী ফের সে আবার কিন্তু ফিরছে। পরিস্থিতি এবার এসে চেঞ্জ হবে। এমনিতেও এই যে 2025 এর যে মার্চ মাস, এই মাসে জীবনে বহু পরিবর্তন আপনাদের হবে। ঘর বাড়ি পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে। নতুন নতুন ধরনের কিছু লাইফে হবে, নতুন নতুন কাজের সাথে যুক্ত হবেন, নতুন নতুন কিছু অপরচুনিটি আপনারা কিন্তু এই সময় পাবেন। জমি থেকে হোক বা কোনো বাড়ি থেকে হোক, কোন রকমের লাভ, কোনো ল্যান্ডের লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। পৈতৃক হোক বা মাতার দ্বারাই হোক না কেন, আপনারা কিন্তু লাভ পাবেন। জমি, বাড়ি, গাড়ি সমস্ত ক্ষেত্রে লাভ এবং ক্রয় আপনারা করতে পারেন। পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যদি আগে কোনো বাদ বিবাদ থেকেও থাকে, এই সময় দেখছেন যে আপনি আপনার প্রাপ্যটি ঠিক এই সময়ে এসে কিন্তু পেয়ে যাবেন। আর্থিক অবস্থান আপনাদের ভালো হবে। অর্থ প্রাপ্তির যোগ কিন্তু খুব ভালো মতন আপনাদের দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, পেপারস নিয়ে যাদের কাজ বা কোনো জমি কিনছেন, কোনো জমি বেচছেন, এই সমস্ত ক্ষেত্রে কোনো গাড়ি কিনছেন বা বেচছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পেপারস আপনারা ঠিক রাখুন, মেনটেন করার চেষ্টা করুন। দরকার হলে কোনো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে আপনারা কাজ করুন। অর্থ এই মাসে ভালো মতন আপনারা পাবেন। এর কিন্তু সুযোগ দারুণ ভাবে আপনাদের জীবনে আসবে। এই মাসে অর্থ প্রাপ্তির যোগ তো খুব ভালো দেখা যাচ্ছে, তবে সেটি মাসের ঠিক শেষের দিকে। এই মাসে যদি কোনো ইন্টারভিউ আপনাদের থাকে, তাহলে কিন্তু দেখবেন সেই ইন্টারভিউ আপনারাই কিন্তু পাশ করবেন। খুব পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। কেবলমাত্র আপনাদের কাজের দিকে আপনাদেরকে ফোকাস রাখতে হবে। আর কোনটিতে বেশি লাভ, কোনটিতে কম লাভ, এটি আপনারা খুব ভালো মতন এবার বুঝবেন। তবে ব্যবসায় লাভ কিন্তু অনেকখানি আপনারা পাবেন, আর সেটি 23শে মার্চের পর থেকে যেন আরো বেশি আপনাদের বেড়ে যাবে। মান সম্মান খুব বাড়বে এই মাসে। আর্থিকভাবে বেশ উন্নতি করতে চলেছেন আপনারা। যাদের উপরে ঋণের বোঝা চলছে, দেখুন, আমি যে এটি বলবো যে এই মাসেই আপনাদের ঋণের বোঝা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন, তা একেবারেই নয়। তবে হ্যাঁ, কি হবে, আপনারা কোনো ভালো পথ পাবেন। যে ঋণটি আপনার ঘাড়ে চেপে রয়েছে, সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য সঠিক একটি পথ পাবেন। তবে তার সাথে এটিও বলবো, 12th হাউসে আপনাদের মঙ্গল বসে রয়েছে, সেই কারণে আপনারা কিন্তু লোন নিতে পারেন। আর এবার যে লোনটি নেবেন, সেটি কিসের জন্য নেবেন? কোনো গৃহের জন্য, জমির জন্য, গাড়ির জন্য আপনারা কিন্তু লোন নিতে পারেন। তবে আপনাদেরকে সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে ঘরে, সাবধান থাকতে হবে বাইরেও। ফ্যামিলিতে শত্রু আপনার বাড়বে। আপনার খুব কাছের মানুষ আপনার সাথে শত্রুতা করবে। খুব কাছের কোনো বন্ধুত্ব, যাকে আপনি মন থেকে বিশ্বাস করেন, যাকে আপনি মন থেকে ভালোবাসেন, সেই মানুষটি দেখবেন আপনার বিশ্বাস নিয়ে সে ছেলে খেলা করেছে। তাই এই মাসে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। চোখ কান খোলা রাখুন, সাবধান আপনারা থাকুন, কারণ শত্রু কিন্তু আপনার চরমতম ক্ষতি করে দিতেও পারে। 15ই মার্চের আগে কোনোভাবে কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে যাবেন না। কেবল কাজ নিয়ে থাকুন। কাজ ছাড়া এদিক ওদিক আপনাদের দেখার দরকার নেই। আর কোন রকমের কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে নিজেকে জড়াতে যাবেন না। কোনো ঝুঁকিপূর্ণ কাজ সেটিও আপনারা কিন্তু করতে যাবেন না। জীবনটিকে সাদা মাটা ভাবে আপনারা কাটান। নিজেদের ব্যক্তিত্বকে একেবারে ঠিক রাখুন। আর
ইনভেস্টমেন্ট যদি করতেই হয় তাহলে করতে পারেন, তবে সেটিকে বুঝে করুন। নিজের মাতার প্রতি দায়িত্ববান থাকুন, নিজের গুরুর সেবা করুন, আর বিষ্ণু সহস্র নাম প্রত্যেকটি দিন একবার করে পাঠ করুন। তার সাথে হনুমান চালিসা প্রত্যেক দিন সকাল সকাল এই দুটিকেই একবার করে আপনারা পাঠ করুন। নমস্কার।